নাম বল, কি নাম? মোহাম্মদ জিনা। মোহাম্মদ জিনা। কোথায় থাকিস তুই? জাঙ্গিপাড়ায়। কোথায় কোথায় ইয়ে করিস? জাঙ্গিপাড়া বাস স্টপেজে নেমে অনেকখানি যেতে হবে, গিয়ে একটা সেই মাটির পোড়ো ঘর আছে ওখানে। কে যায় রে? অনেকে যায়। যে গেছিল শান্ত। তোকে বলবো কেন? के जाए बाबा, इसको गदा से मार लगा बाबा, शैतान को गदा से मार लगा, अच्छा से पिटाई जाए बाबा, अच्छे से मारो 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 और मारो और मारो और मारो, शैतान को मारो बाबा, बहुत बहुत बुरा काम किया है बाबा, मारो मारो और मारो और मारो और मारो और मारो और मारो। झगड़ा लागानो হ্যাঁ কত টাকা, হ্যাঁ কত টাকা খেয়েছিস? আমি তো পাঠিয়েছিলাম ওই বর্ধমানের মেয়েটাকে, ছেলেটাকে। এই মুর্শিদাবাদে যে একটা মেয়ে এসেছিল, প্রেত এসেছিল, ওই মেয়েটাকে কে পাঠিয়েছে? হ্যাঁ আমি জানি তো। মেয়েটা সুইসাইড করেছিল তাই তো? হ্যাঁ, স্বামীর সঙ্গে ওর জায়ের সম্পর্ক ছিল তাই তো, দেখে ফেলেছিল। ঠিক বলছি? হ্যাঁ, কত টাকা নিয়ে ক্ষতি করেছিলি? 15,000। আরও তো টাকা নিচ্ছিস, খেপে খেপে টাকা নিচ্ছিস তুই, অনলাইনে টাকা নিস। অনেক টাকা। তোর আজকে ফাটাবো, তোর আজকে শেষ দিন, সিদ্ধি শক্তি সব শেষ, সব শেষ, সিদ্ধি শক্তি সব শেষ হয়ে যাবে। দেখ আর কাজ করতে পারবি? কে? তোর বউ আছে? না, নেই। তুই তো খারাপ কাজ করিস মহিলাদের সঙ্গে, বাচ্চা হওয়ার নাম করে যায় তোর কাছে, খারাপ কাজ করিস তো। হ্যাঁ জানি তো আমি। বাচ্চা করে দেবো এই বলে রাতের বেলায় ডাকিস তো, করে সহবাস করিস তো, জানি তো আমি। কেন করছিস এই শান্তনুর নামে? কেন ক্ষতি করছিস? ও কি করেছে? ওর বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি করাতে চাইছিস কেন? ও কেন আমার ব্যবসা নষ্ট করছে? কিসের ব্যবসা? আমি সবাইকে টানি বলি পয়সা পাই, আর এই শয়তানটা আমার কেন ক্ষতি হচ্ছে? কেন শান্তনু কি করেছে? ওই সবাইকে ভালো করছে কেন? ভালো করছে কেন? সুবীর দাস গেছিল তো তোর কাছে। এখানে মায়ের ক্রিয়া বন্ধ করার চেষ্টা করছে তো। আমি বর্ধমান থেকে মেয়েটাকে পাঠিয়েছিলাম। তুই এক্ষুনি কেটে উড়ে যাবি, তোর সব শেষ হয়ে যাবে। তোর ঘাটটা কেন ধরে রেখেছি জানিস? শান্তনুকে আর শান্তনুর বইয়ের মধ্যে ছাড়াছাড়ি করাতে চাইছিস কেন? মায়ের পুজো, আমার পুজো বন্ধ করাতে চাইছিস এখানে? হ্যাঁ। কি লাভ? কে বলেছে গিয়ে? আমি বলেছি। সুবীর দাস? কি বলেছে গিয়ে? বলছে ওরা লোকে কেন ভালো করছে, আমাদের কিছু ভালো হয় না, কারো ভালো হতে হবে না। এই সম্পত্তি দরকার তো, এই বাড়িটা সব দরকার। ওর মেয়ে জামাইকে দেবে। আর বলেছে পাড়ার লোকেদের সবাইকে এমন করতে যেন মানে কোনো ভক্ত এলে ভোজকে যায়। দেখেছিস? আর কি বলেছে বল? আমাকে 10,000 টাকা দিয়ে এসেছে। হ্যাঁ, আরও তো টাকা খেয়েছিস, আগেও তো টাকা খেয়েছিস। হ্যাঁ, মেয়েকে ক্ষতি করছে তো। হ্যাঁ, মেয়েটাকে ঝিমিয়ে দিচ্ছে। কোনো কাজে আর মন নেই তো? না, পড়তেও চায় না, আর বাবা মার উপর চোপা করে। এইসব করাতে বলেছে আমার। বাবা মায়ের বিরুদ্ধে করাচ্ছে তো মেয়েকে? হ্যাঁ, বাবা মাকে সহ্য করতে হয় না, আগে বাবা মাকে ভালোবাসতো, এখন বাবা মাকে দেখলে ওর বিষ হয়। ভালো লাগে না সব সময়? না, অসহ্য মনে হয় তো। আরো রোগা হয়ে যাচ্ছে, খেতে চায় না, স্কুলে যেতে চায় না, পড়তে চায় না, ওর সব দিক থেকে ঠাকুর ঘরে ঢোকে না। হ্যাঁ, দেখেছিস? আমি তো তোকে বললাম, এই বুদ্ধি আমি জানি না, মনে হয় গোপাল আমায় দিয়েছে, হঠাৎ আজকে মনে হয়েছে। তোর সব ভক্তদের সুবীর দাস বলেছে 15,000 কেজি আরো লাগলে হবে, বলেছে মোড়ে মোড়ে অটো থেকে টোটো থেকে নামলে ভক্তদের বলবি যেন কেউ এই বাড়িতে না আসে, বলেছে এখানে ভণ্ডামি হয়। তুই বুঝতে পারছিস কোথায় বসে আছিস? আইডিয়া আছে? কত শক্তি আছে এখানে, দেখতে পাচ্ছিস? একে এঁটো বাটিতে দেবে নাকি? নেই মনে হয় কাঁচের বাটি মাছ কিছু। ধরবি মানে ঘাড় আমি ধরে রেখেছি। তোর নামটা কি বললি? মোহাম্মদ জিনা। তুই বিয়ে করিস নি কেন? এত টাকা নিয়ে কি করিস তাহলে? এত যে কাজ করিস, 15,000 20,000। কিরে তাই করিস? হ্যাঁ, এইবার মা যতগুলো এরকম করবে সব কটাকে ধরে নিয়ে আসবো, শেষ করে দেবো। চল তো, এই আজকে, হ্যাঁ আজকে থেকে শুরু হলো, শেষ করে দেবো আজকে এবার থেকে। দেখ কি, আমি জানি তো মা, ও আসেনি বলে কি আমি বিশ্বাস করতাম না নাকি? আমি তো জানি। দেখ না কি হয়। তোর যেই ভক্তটা বেশি আসে ওই ভক্তটাকে ও টার্গেট করতে বলেছে, যে কে কোন ভক্ত বেশি আসছে কাউন্ট করায়।
লোক দিয়ে। কোন লোক দিয়ে করায়? সেই সব লোক আছে, চায়ের দোকানে বসে থাকে। দেখ মা। দেখে সেই ভক্তকেও এবারে শুরু করবে বলা। ওর মেয়ের পেটে ওষুধ চালান করেছিল। হ্যাঁ, আর মা মা শান্তনু। এই যে আমাবস্যাটা গেল, ওই আমাবস্যায় করেছে। তারপর থেকে এই তো ওর মাথাটা আরো বদলে গেছে বেশি। কলহারিতে করেছিল না? হ্যাঁ, কলহারিতে করেছিল। কলারিনি না রে, আরে এই যে আমাবস্যাটা, যেটাই তোর ভক্তরা এসেছিল শনিবার, যেটা ছিল। আচ্ছা, শান্তনুর মায়ের ওপরে কোনো চালান করা জিনিস আছে? দেখ তো। দেখি শান্তনুর মা মা তো এমনিই তো কতকে করে এখন। আমি কি করে? অনেকেই তো করে ওনাকে নরম মনে করে। করে। হুম আর শান্তনুর ভাইয়ের ওপরে পেটে ওষুধ আছে কোনো? আছে তো। আছে, ঘোরানো আছে না? বইয়ের কথা ওই জন্য পেটে শোনে। আছে, তারপরে সারা শরীর জিনে ভরা, 3-4টে জিন আছে। আর ওর ইয়ের বইয়ের, ওর ভাইয়ের বইয়ের, সুপ্রিয়র বইয়ের? ফালতু মেয়ে ছেলে। না, ওর বইয়েরও আছে শরীরে ছেলে, শরীরে। ও তো ফালতু মেয়ে ছেলে, ওই ওর বউও তো করায়। ধরবি এদিকে গিয়ে আমার কাছে। ওর বউ তো বরকে করায় করে তো? বসে রাখার জন্য, বসে ওদের সাথে আর কোনো সম্পর্ক না। সে তো ঠিক আছে, কিন্তু ঘটনা হলো যে ওর বউয়ের শরীরে কোনো কিছু আছে? অনেক কিছু আছে। এই যে সঙ্গীতা দাসের। হ্যাঁ, ওর বউও তোর বাচ্চাকে সহ্য করতে পারে না। শোন, হ্যাঁ, আচ্ছা, ওর বউ কি কোনো ছেলের সঙ্গে নাকি সম্পর্ক হয়েছে আমি শুনলাম। হ্যাঁ, সত্যি কথাটা? স্বামী স্ত্রীতে নাকি আলাদা বিছানায় শুচ্ছে? সত্যি? আলাদা করে শোয়? আলাদা ঘরে শোয়। বউটার থেকে ছেলেটা ছোট বয়সে। বউটার থেকে ছেলেটা ছোট? কোথাকার ছেলে সেটা? দেখতেও সুন্দর, আশেপাশে কোথায় ঠিক আমি সেই নর্থ বেঙ্গল? দেখতো আমি বলতে পারবো। ওই বহরমপুরের দিকে দেখতো। আশেপাশেই ছিল, কিন্তু ছেলেটা তো আগে বাইরে কাজ করতো, এখন কোথায় থাকে বলতে পারবো না। শোন, তুই যেটা করবি ওর বউয়ের সঙ্গে ওই ছেলেটার সম্পর্ক লাগাবি, ঠিক আছে? আর এই সুপ্রিয়ার সঙ্গে সম্পর্ক কাটাবি, ঠিক আছে? পারবি তো? হ্যাঁ, কেন পারবো না? হ্যাঁ, করবি, ঠিক আছে? হা করে আমি মিষ্টি দেবো, খা। কি দিবি তুই? মিষ্টি খেয়ে দেখ না। তারপর যদি আমি কিছু না করতে পারি? সব তুমি পারবি। করতে পারবি। তুই আরো বেশি শক্তিশালী কাজ করবি। হা কর, আমি মিষ্টি দেবো। মিষ্টি দিবি? হ্যাঁ, সন্দেশ দেবো। এটা খেয়ে নেবে। দেখ। আমি রেখেছি সন্দেশ। আকর। আকর। খেয়ে ফেলে বেরিয়ে যা, দরজাটা খুলে দে। এই দরজাটা খুলে দে। দাঁড়া, খা। তোমার মিষ্টি বাবা, বুঝে দাও। হ্যাঁ, বাজে মিষ্টি। বাজে মিষ্টি? দেখ এবার তোর কি হচ্ছে, কি হচ্ছে? কি হচ্ছে দেখ। কি করছিলি তুই এতক্ষণ ওখানে? বাবা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ধোঁয়া। হ্যাঁ, যা, শরীর ফেলে বেরিয়ে। দাঁড়া, কি করছিলি তুই এতক্ষণ? কি করছিস? তোদের সাথে কথা বলছি। হ্যাঁ, তার আগে তার কি আগে কি করছিলি যখন করছিলি? এলি তোর শরীরে? বাড়িতে কি করছিলি? তোর যে বাড়িতে কোথায় ঠিক আছে। বসিস তুই? আমি তো ওখানে বসি, ওই কি জানো, ওই জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া সোজা গিয়ে বাস স্ট্যান্ডে নেমে হ্যাঁ। ডান দিকে বেঁকে বাঁ দিকে বেঁকে হ্যাঁ। সোজা গিয়ে হ্যাঁ। একটা আমার টালির ঘর আছে, ওখানেই বসি। জিন্নাত না? কি নাম? জিন্নাত। 501 টাকা দক্ষিণ। আচ্ছা, আমি যাবো, আমার কাজ করে দিবি? তোর আবার কি কাজ? আমার আছে কাজ, মানুষের ক্ষতি করবো। তোর কাজ করবি। কেন, কর না আমার কাজ। আমার থেকে কাজ করলে কি পয়সা নিবি? জানি না, তোর কাজ করতে পারবো না। পারবি না? না, তুই এইসব বাজে বাজে জিনিস খাবি না। আচ্ছা, বলছি দেখ তো তোর কি হলো এখন? শরীরটা কেন লাগছে, ঝিম মারছে। হ্যাঁ, সিদ্ধি শক্তি দেখেছিস? ছেদে লেগে যাবে, ছেদে কামড়ে হ্যাঁ, সিদ্ধি শক্তি আছে। আর আমি তো আর কিছু কথাই মানে বলতে পারছি না, আমি তো কিছু বুঝতে পারছি না। হুম। শুধু গোল গোল দেখছি আর চারপাশে। কাজ করতে পারবি? দেখ তোর আজীবনের মতো সিদ্ধি শক্তি চলে গেল। বাবা, কিরম করছে রে শরীর। হ্যাঁ, আজীবনের মতো শেষ তোর সিদ্ধি শক্তি। আর কাজ করতে পারবি? সুবীর গেলে পরে তোকে কে ধরে এনেছিল এখানে? হ্যাঁ, তোকে এখানে কে ধরে এনেছিল? আমাকে হ্যাঁ, কে ধরে এনেছিল তোকে? যে ধরে নিয়ে এলো, কে ধরে নিয়ে এলো তোকে? ওই তো একটা মনসা ঠাকুরের কাছ থেকে কে বা আনবো। কে গেছো দেখ তো? দেবাদিদেব মহাদেব গেল না বালাজি বাবা গেল? ধরে নিয়ে এলো তোকে কে? মনটা যেন গদা দিয়ে মেরেকে নিয়ে এলো। হ্যাঁ, বাবা পকড় কে লেকে আয়া তোরে কো। যা, শরীর ফেলে বেরো, ঠিক আছে? ব্যাস, যা, তোর সিদ্ধি শক্তি আজীবনের মতো শেষ। বেরো, যা, ফেল শরীর ফেল। জয় মা। মা, সাকসেস হলাম জীবনে, একটা বড় সাকসেস আমার এটা, সব থেকে বড়। সব তোর কৃপা মা। জয় মা, জয় মা, জয় মা। যত কটা আসবে সব কটাকে